একটি অধ্যায়ের নীরব সমাপ্তি। রাজনীতি ও সংগ্রামের দীর্ঘ পথ চলার অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা জাতি। ঢাকায় রাষ্ট্রীয়ভাবে জানাজা অনুষ্ঠিত হলেও প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে না পারার বেদনা নিয়ে চট্টগ্রামে গায়েবানা জানাজায় অংশ নেন অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ। খোলা হয়েছে শোক বই। জহিরুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। প্রিয় নেত্রীকে হারিয়ে শোকে স্তব্ধ চট্টগ্রাম। বাকরুদ্ধ জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাকে শেষ শ্রদ্ধা জানাতে অনেকেই ছুটে গেছেন ঢাকায়, তবে অনেকেরই যাওয়া হয়নি। আর তাই তাকে শেষ বিদায় জানাতে আয়োজন করা হয় গায়েবানা জানাজার। দুপুরে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে মঙ্গলবার বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের মাঝে নেমে আসে শোক। গায়েবানা জানাজায় অংশ নিয়ে সেই নেতাকর্মীরাই প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন। উনি দেশেই ছিলেন, দেশের জনগণকে সাথে নিয়েছিলেন, সেজন্য আজকে আমরা আপামর সাধারণ ওনার সাথে কোনো কিছুর সাথে আপোষহীন করে নাই। তিনি হচ্ছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার সাথে কারোর সাথে বাংলাদেশে কারোর সাথে তুলনা করা যাবে না। যে নির্যাতন সহ্য করে এই মাটি, এই দেশ, এই দেশের মানুষকে ছেড়ে কোনো দিন বিদেশে যাওয়ার কথা চিন্তা করেনি, তাকে বিদায় দেওয়ার জন্যই আমরা আজকে সমবেত হয়েছি। বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার মতো একজন আপোষহীন ও সাহসী নেত্রীর শূন্যতা কখনোই পূরণ হবার নয়। তিনি শুধু একটি দলের নেত্রী নন, ছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। 1/11-এর পরে উনি চাইলে কিন্তু দেশ ছেড়ে চলে যেতে পারতেন। ওনাকে যেই নির্যাতন করা হয়েছে, কিন্তু উনি দেশ ছেড়ে যান নাই। উনি বলেছেন, এদেশেই আমার ঠিকানা, এদেশের জনগণই আমার আপন, আমি এদেশ ছেড়ে কোথাও যাব না, এদেশের জনগণই আমার স্বজন, এদেশ ছেড়ে আমি কখনো কোথাও যাব না। এই নেত্রী কি আমরা আর পাবো বাংলাদেশে? এদিকে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে চট্টগ্রাম মহানগর দলীয় কার্যালয় প্রাঙ্গণে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি মহানগর বিএনপি কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। হিংসা দিয়ে রাজনীতি হয় না, দ্বন্দ্ব দিয়ে রাজনীতি হয় না, ভালোবাসা দিয়ে আমরা রাজনীতি করব, এটাই ওনার কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি। আমাদের লিডার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ওনার হাত ধরে ইনশাল্লাহ আমাদের বিএনপি একটা বড় দল সুসংগঠিতভাবে এগিয়ে যাবে। শোক আর অশ্রুসিক্ত স্মৃতির মধ্য দিয়ে প্রিয় নেত্রীকে বিদায় জানালো চট্টগ্রাম। তবে তার নাম, আদর্শ ও সংগ্রাম চিরকাল বেঁচে থাকবে অনুসারীদের হৃদয়ে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।